ওকে, আমরা আজকে পড়বো হচ্ছে মিডিস্টানাম। মেরিস্টানাম। তো এই জিনিসটা আসলে কি? তো মিডিস্টানাম হচ্ছে, তোমরা ইন্টারমিডিয়েটে যারা পড়ছো মোটামুটি মোটামুটি একটা আইডিয়া আছে যে দুই সাইডে থাকে কি বলতো, দুই সাইডে থাকে হচ্ছে লাং, এরকম দুই সাইডে লাং থাকে। আর মাঝখানের যে জায়গাটা সেখানে থাকে হচ্ছে আমাদের হার্ট থাকে। তো এই মাঝখানের যে জায়গাটা তার নাম হচ্ছে মিডিস্টানাম। মাঝখানের যে জায়গাটা দুইটা মানে দুইটা লাং বা ফুসফুসের মাঝখানের যে জায়গাটা সেটাকে বলা হয় হচ্ছে মিডিস্টানাম। আমরা যদি বোর্ড ভাষায় সেটাকে বলি যে এটা একটা স্পেস, এটা একটা স্পেস বা সেপ্টাম বা মিডিয়াম সেপ্টাম। মিডিয়াম সেপ্টাম মানে হচ্ছে মাঝ বরাবর একটা স্পেস বা জায়গা, যেটা দুইটা লাঙের মাঝখানে অবস্থিত। দেখো এখানে একটা, এদিকে একটা লাং গেছে, মানে একটা ফুসফুস, এদিকে একটা ফুসফুস গেছে। এটা হচ্ছে বাম ফুসফুস, এটা হচ্ছে ডান ফুসফুস। এই দুইটা ফুসফুসের মাঝখানে যে জায়গাটা তার নাম হচ্ছে মিডিস্টানাম। এই দুইটা ফুসফুসের মাঝখানে যে জায়গাটা তার নাম হচ্ছে মিডিস্টানাম। তার মানে এই জায়গাটা, এই ফুল জায়গাটা হচ্ছে মিডিস্টানামের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই ফুল জায়গাটা হচ্ছে কি মিডিস্টানামের অন্তর্ভুক্ত। আমরা যদি একটু ভালোভাবে দেখি, এই যে এই জায়গাটা, হ্যাঁ, এইটুকু হচ্ছে আমাদের মিডিস্টানামের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের যদি কেউ বলে যে মিডিস্টানাম এই জিনিসটা কি, মিডিস্টানাম হচ্ছে এক ধরনের মিডিয়াম সেপ্টাম বা মাঝ বরাবর একটা স্পেস বা জায়গা, যেটা হচ্ছে দুইটা লাং, এই দুইটা লাং আছে না, এই দুইটা লাং বাদে, এই দুইটা লাং বাদে যে মাঝখানে যে স্পেসটা সেটা হচ্ছে মিডিস্টানাম। ঠিক আছে, মিডিয়ান সেপ্টাম একটা, এটা মিডিয়ান সেপ্টাম, যেটা আমাদের রাইট লাং আর হচ্ছে লেফট লাং, রাইট লাং আর হচ্ছে লেফট লাং, এই দুইটা লাংয়ের মাঝখানের যে জায়গাটা তার নাম হচ্ছে মিডিস্টানাম। তো আমরা এই মিডিস্টানাম সম্পর্কে কি কি তথ্য পড়বো? মিডিস্টানাম সম্পর্কে আমরা যা যা পড়বো, প্রথমে হচ্ছে আমরা পড়বো হচ্ছে এটার ডিভিশন, মানে এই মিডিস্টানামটা কয় ভাগে ভাগ করা যাচ্ছে। তারপরে আমরা পড়বো হচ্ছে এই মিডিস্টানামের বাউন্ডারিজ, মানে এটার সামনে কি আছে, এটার পিছনে কি আছে, এই তথ্যগুলো আমরা পড়ার চেষ্টা করব। সো আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমাদের মিডিস্টানাম জিনিসটা কি। মিডিস্টানাম এক ধরনের মিডিয়ান সেপ্টাম, যেটা আমাদের কি করতেছে, যেটা আমাদের এই দুইটা লাং আছে না, এই দুইটা লাং বাদে যে মাঝখানে স্পেসটা সেটা হচ্ছে মিডিস্টানাম। তো দেখো এই ফুল জিনিসটা কি বলো তো। ভাইয়া, হ্যাঁ বলো তো। ভাইয়া স্ক্রিন তো দেখা যাচ্ছে না, আমি কি একা দেখতে পাচ্ছি না নাকি আর কারো সমস্যা হচ্ছে, একটু ও জিজ্ঞেস করবেন? আচ্ছা আচ্ছা, ওই ওই ওই, ওই, দাঁড়াও। ও হ্যাঁ, দেখা তো যাচ্ছে না, সেটাই তো খেয়াল করিনি। হ্যাঁ। হুম, দেখা যাচ্ছে। আহ, এখন তো, আচ্ছা এখন দেখা যাচ্ছে। না ভাইয়া, আমি তো হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে ঠিক আছে, আমরা যেটা পড়তেছিলাম দেখো, আমরা বলতেছিলাম, সরি একটু ছিল। দেখো এটা হচ্ছে একটা লাং, হ্যাঁ, এটা ফুসফুস লাং। এই দুই সাইডে আমাদের কি, আমাদের এই দুই সাইডে দুইটা লাং থাকে। আর এই মাঝখানে যে স্পেসটা সেটার নাম হচ্ছে মিডিস্টানাম। আমরা এই মিডিস্টানাম সম্পর্কে আজকে পড়বো যে আমাদের এই মাঝখানে কি কি জিনিস থাকে, সেটার বাউন্ডারি। বাউন্ডারি মানে হচ্ছে আমাদের সামনে কি, আমাদের পিছনে কি, মানে অ্যান্টেরিয়রে কি, পোস্টেরিয়রে কি, তারপর ইস সাইড মানে দুই পাশে কি, সুপেরিয়র মানে উপরে কি, ইনফিরিয়র মানে নিচে কি, এটা হচ্ছে বাউন্ডারি। আমরা এই মিডিস্টানামের সব বাউন্ডারি গুলো পড়ে ফেলবো এবং এই মিডিস্টানাম জিনিসটা কি সেই সম্পর্কে আমরা পড়বো। কারণ আমাদের হার্ট, যে আমাদের মেইন জিনিস পাম্পিং অর্গান, সেটা কিন্তু আমাদের এই মিডিস্টানামের মধ্যেই থাকে। তাহলে আমাদের মিডিস্টানাম সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা মিডিস্টানামের আজকে কি কি পড়বো, আমরা মিডিস্টানামের বাউন্ডারি পড়বো, যে এটার অ্যান্টেরিয়রে কি, সামনে কি, পোস্টেরিয়র মানে পিছনে কি, ঠিক আছে, দুই সাইডে মানে ইস সাইডে কি, তারপর হচ্ছে সুপেরিয়র মানে উপরে কি, ইনফেরিয়র মানে নিচে কি। তো দেখো এটা এই চিত্রটা আমরা আঁকছি না এখানে বা দেখাচ্ছে না, এটা হচ্ছে এই বরাবর, মানে এরকম একটা চিত্র আঁকতেছে এটা। কিন্তু আমরা সেটাকে ল্যাটারাল ভিউ থেকে দেখবো। ল্যাটারাল ভিউ থেকে দেখলে জিনিসটা স্পষ্ট হবে। ল্যাটারাল ভিউ মানে এই যে হাতে এই দিক বরাবর, যেটা আমি এই দিক বরাবর থেকে যদি দেখি সেটা কেমন দেখাবে, তখন আমরা সেটা সুন্দরভাবে দেখতে পাবো। তাহলে আমাদের এই মিডিস্টানাম জিনিসটা হচ্ছে দুইটা লাঙের মাঝে যে স্পেস সেটা হচ্ছে মিডিস্টানাম। আমরা এখন আস্তে আস্তে সেটার ডিটেলসে যাব। তো দেখো এটা হচ্ছে মিডিস্টানাম। তো দেখো এই জিনিসটাকে আমরা কেমনে দেখতেছি, আমরা কিন্তু এই জিনিসটাকে আমাদের ল্যাটারাল থেকে দেখতেছি, মানে ল্যাটারাল থেকে দেখতেছি এই মেরিস্টেনামকে। তো দেখো তোমরা ইন্টারমিডিয়েট থেকে একটা জিনিস পড়ছো, সেটা হচ্ছে আমাদের যে সামনের এখানে এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে স্টারনাম। সামনের যে জিনিসটা এটার নাম হচ্ছে স্টারনাম। আর পিছনের যে আমাদের মেরুদণ্ড, ঠিক আছে, সেটার নাম কি বলো, ভার্টিভা। সেটার নাম কি, ভার্টিভা। তাহলে দেখো এখানে আমাদের সামনে যে জিনিসটা আছে তার নাম হচ্ছে স্টারনাম, এই ফুল জিনিসটার নাম হচ্ছে আমাদের স্টারনাম। সামনের এই ফুল জিনিসটার নাম কি বলতো, স্টারনাম। আর এই পিছনের যেটা ভার্টিবাল কলাম, ঠিক আছে, ভার্টিবাল কলাম, এই পিছনের ফুল জিনিসটার নাম কি বলতো, ভার্টিবাল কলাম। আর ভার্টিবাল কিন্তু অনেকগুলো পার্ট আছে, যেমন হচ্ছে প্রসেস, তারপর হচ্ছে ভার্টিবাল বডি, হ্যাঁ, এরকম অনেকগুলা ধাপ আছে। তো আমরা এখন আমাদের এই ধাপে কি করব, আমরা আমাদের এটার নাম হচ্ছে মিডিস্টানাম, হ্যাঁ, এই এই ফুল জিনিসটা হচ্ছে মিডিস্টানাম। তার মানে আমরা কি করছি বলতো, আমাদের এই যে দুই সাইডে যে দুইটা লাং ছিল,
দুই সাইডে যে দুইটা লাং ছিল তার মাঝখানে যে ছিল আমাদের মিডিস্টার্নাম, সেই জিনিসটাকে এখানে বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, সেই জিনিসটাকে বড় করে দেখাচ্ছি। তো এখানে লাং না বলে মানে ফুসফুস না বলে আমরা যে ফুসফুসের যে আবরণ, যার নাম ছিল প্লিউরা, সেটাও কিন্তু বলতে পারি। কারণ এখানে কিন্তু শুধুমাত্র লাং থাকে না, সাথে কি থাকে, প্লিউরাও থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তো দেখো প্লুরা, যেহেতু এইদিকে প্লুরা আছে, এর নাম হচ্ছে মিডিস্টাইনাল প্লুরা। এর নাম কি, মিডিস্টাইনাল প্লুরা। যে প্লুরাটা এই মিডিস্টাইনামের দিকে আছে তার নাম হচ্ছে মিডিস্টাইনাল প্লুরা। তাহলে দেখো এটা আমাদের মিডিস্টাইনাম। হ্যাঁ, এখন আমরা মিডিস্টাইনাম সম্পর্কে পড়বো। কি পড়বো, মিডিস্টাইনামের সামনে কি মানে অ্যান্টেরিয়রে কি, পিছনে মানে পোস্টেরিয়রে কি, সুপেরিয়র মানে এটার উপরে কি, ইনফেরিয়র মানে এটার নিচে কি, আমরা এটা সম্পর্কে পড়বো, মিডিস্টাইনাম সম্পর্কে পড়বো। তো তার আগে আমরা বলে রাখি, আমাদের বোর্ডের যে সামনের এটা এটা একটা অস্থি বা বোনস, যেটার নাম হচ্ছে স্টার্নাম। আর পিছনে আমাদের যেটা থাকে সেটার নাম হচ্ছে ভার্টিব্রাল কলাম। সো আমাদের এই দুটা কিন্তু আমরা বুঝে ফেলছি। আমাদের সামনে থাকবে হচ্ছে স্টার্নাম, আর পিছনে থাকবে হচ্ছে ভার্টিব্রাল কলাম। দেখো এই ফুলটা হচ্ছে একটা স্টার্নাম, এই ফুলটা হচ্ছে একটা স্টার্নাম, আর এগুলো হচ্ছে ভার্টিব্রাল কলাম। এটা তো আমরা আশা করি চিনতে পারছি। তো আমরা আমাদের যে মিড স্টার্নামটা পড়তেছি, মানে একটা স্পেস পড়তেছি বা একটা তোমার সেপ্টাম পড়তেছি, মিডিয়ান সেপ্টাম, সেটার কিভাবে ভাগ করব, মানে এই মিড স্টার্নামকে আমরা কিভাবে ভাগ করতে পারি। তো দেখো, প্রথমে আমাদের স্টার্নাম সম্পর্কে আমাদের আইডিয়া আছে যে স্টার্নামের তিনটা অংশ। যে প্রথম যে অংশ তার নাম হচ্ছে ম্যানোব্রিয়াম, এটা তোমরা ইন্টারভিউ পড়ছো ম্যানোব্রিয়াম। আর বাকি যে অংশ তার নাম হচ্ছে বডি। স্টার্নামের তিনটা অংশ, একটা নাম হচ্ছে ম্যানোব্রিয়াম বা হচ্ছে এটার নাম হচ্ছে ম্যানোব্রিয়াম, এটার নাম হচ্ছে বডি, আর এটার নাম হচ্ছে জিফাইড প্রসেস। এই তিনটা অংশ হচ্ছে স্টার্নামের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমাদের ম্যানোব্রিয়াম, এটা হচ্ছে ম্যানোব্রিয়াম, এটা হচ্ছে তোমার স্টার্নামের বডি, আর এটা হচ্ছে জিফাইড প্রসেস। সামনে থাকতেছে তাহলে আমাদের এটা, আর পিছনে থাকতেছে আমাদের কি বলতো, পিছনে থাকতেছে ভার্টিব্রাল কলাম। এবং ভার্টিব্রা গুলো কোন লেভেলের বলতো, আমাদের থোরাক্স, থোরাক্স মানে হচ্ছে বুকে, মানে থোরাসিক ভার্টিব্রা, তোমরা যেটা কলেজে পড়ছো যে থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা কয়টা কয়টা বলতো, কেউ কি বলতে পারবা? 12টি। ভেরি গুড, থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 12টা। দেখো এখানে লেখা আছে যে এখানে এক আর এক আর দুই দেখা যাচ্ছে না, হ্যাঁ, এই যে 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ, এই 12টা হচ্ছে আমাদের থোরাসিক ভার্টিব্রা। তাহলে আমাদের দেখো, তাহলে আমরা মিডিস্টার্নামের যখন বাউন্ডারি পড়বো, মিডিস্টার্নামের বাউন্ডারি মানে মিডিস্টার্নামের সামনে কি পিছনে কি এগুলা, হ্যাঁ, আর আমরা তার আগে মিডিস্টার্নামকে ভাগ করে নেব। ঠিক আছে, তো দেখো আমরা নর্মাল আগে বাউন্ডারিতে দেখি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো বাউন্ডারি মানে প্রথমে বলতে হবে আমাদের অ্যান্টেরিয়র। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখতেছি। অ্যান্টেরিয়র মানে এটার সামনে কি আছে, বলো তো এটার সামনে কি আছে, স্টার্নাম। এটার সামনে কি আছে বলো তো, স্টার্নাম। তাহলে আমাদের যদি বলে যে আমাদের মিড স্টেনামের বাউন্ডারি বলো, তখন আমরা কি বলবো, অ্যান্টেরিয়রলি, মানে সামনে আছে আমাদের এই ফুলটা, এটা নাম হচ্ছে স্টার্নাম। তাহলে যদি বলে পোস্টেরিয়র কি, মানে পিছনে কি আছে বলো তো, পিছনে আমাদের কি আছে, ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম। ঠিক আছে, আমাদের সামনে আছে হচ্ছে অ্যান্টেরিয়রলি কি আছে, স্টার্নাম, আর পিছনে আছে কি বলতো, ভার্টিব্রাল কলাম। আমরা অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র বুঝতে পারলাম। এখন দেখো আমাদের আর কি কি লাগবে, আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে একটা জিনিস দেখো, এটা ইনলেট, থোরাসিক ইনলেট, এটাকে বলা হয় থোরাসিক ইনলেক্স, মানে যেখান থেকে থোরাক্স এভাবে দেখা যায় কাটলে আর কি। সাপোজ এবার কাটে দিল, তাহলে এই যে গলার একটা গর্ত, ইনলেট মানে তো বোঝো, মানে এরকম একটা জিনিস, গোল জিনিস ইনলেট। হ্যাঁ, এই জিনিসটা গোল জিনিস যেটা, সেটার নাম হচ্ছে ইনলেট বা থোরাসিক ইনলেট। যেহেতু এটা থোরাক্স, এজন্য এর নাম হচ্ছে থোরাসিক ইনলেট, এই জিনিসটার নাম হচ্ছে থোরাসিক ইনলেট। তাহলে দেখো আমাদের উপরের দিকে কি আছে, উপরের দিকে আছে হচ্ছে আমাদের থোরাসিক ইনলেট, আর নিচের দিকে কি আছে, আমাদের যে থোরাক্স আর অ্যাবডোমেন, এই দুইটা জিনিসকে যে আলাদা করছে তার নাম হচ্ছে ডায়াফ্রাম। এটা তো আশা করি সবাই জানো। তাহলে আমাদের নিচের দিকে কি আছে বলো তো, নিচের দিকে আছে হচ্ছে ডায়াফ্রাম। তাহলে আমাদের নিচের দিকে আছে হচ্ছে ডায়াফ্রাম, আমাদের উপর দিকে আছে থোরাসিক ইনলেট, মানে যেখান থেকে কাটলে থোরাক্স দেখা যায় কি, থোরাসিক ইনলেট এটা, হ্যাঁ, থোরাসিক ইনলেট মানে গলা টাইপের বলতে পারো, থোরাসিক ইনলেট, উপরের দিকে আছে থোরাসিক ইনলেট। তো আমরা যদি সুন্দরভাবে আমাদের বাউন্ডারি গুলো দেখতে চাই, আমাদের অ্যান্টেরিয়র আছে হচ্ছে সামনের দিকে স্টার্নাম, পোস্টেরিয়র মানে পিছনে আছে হচ্ছে ভার্টিব্রাল কলাম। ঠিক আছে, ভার্টিব্রাল কলাম, দেখো যে ভার্টিব্রাল কলাম পোস্টেরিয়র আছে। আর আমাদের সুপেরিয়র, হ্যাঁ, এখন যদি লিখতে চাই যে সুপেরিয়র, হ্যাঁ, আমি সংক্ষেপে লিখতেছি, সুপেরিয়র মানে কি, উপরে কি আছে, বা সুপেরিয়র মানে হচ্ছে উপরে, বা সুপেরিয়রলি মানে উপরীয় ভাবে, সুপেরিয়রলি কি আছে, আমাদের আছে হচ্ছে ইনলেট। কিসের ইনলেট আছে, থোরাক্সের, থোরাসিক ইনলেট আর কি, থোরাসিক ইনলেট। হ্যাঁ, থোরাসিক ইনলেট, আমাদের উপরে কি আছে, থোরাসিক ইনলেট। আর আমাদের নিচে কি আছে বলো তো, নিচে আছে হচ্ছে ডায়াফ্রাম। যারা প্রথম ক্লাস করছো তারা জানো যে নিচে যে জিনিস থাকে তার নাম হচ্ছে ইনফেরিয়র। তাহলে আমরা কি বলবো, আমাদের ইনফেরিয়রলি কি আছে বলো তো, আমাদের ইনফেরিয়রলি আছে হচ্ছে ডায়াফ্রাম।
আমাদের ইনফেরিয়রলি আছে হচ্ছে ডায়াফ্রাম। তাহলে আমাদের বাউন্ডারি কিন্তু মোটামুটি শেষ। দেখো আমাদের উপরে উপরে কি আছে, ইনলেট থোরাসিক ইনলেট অথবা ইনলেট, হ্যাঁ থোরাসিক ইনলেট আছে উপরে। আমাদের সামনের দিকে আছে হচ্ছে স্টারনাম, সামনের দিকে কি আছে স্টারনাম। আমাদের পিছনের দিকে কি আছে, পোস্টেরিয়রলি কি আছে, পোস্টেরিয়রলি আছে হচ্ছে ভার্টিবাল কলাম। আমাদের ইনফিরিয়রলি মানে নিচের দিকে কি আছে, ইনফিরিয়রলি আছে হচ্ছে ডায়াফ্রাম। আমরা কিন্তু মোটামুটি উপরে নিচে সামনে পিছনে শেষ করলাম। তাহলে বলো তো আমাদের যে এই থোরাসিক পাইছিলাম এটার উভয় সাইডে মানে ইন ইজ সাইড, উভয় সাইডে কি আছে বলো তো, কে বলতে পারবা? ইন ইজ সাইড মানে উভয় পাশে কি আছে, এই আমাদের যে মিডিস্টার্নাম এটার উভয় সাইডে কি আছে? লাং আছে, ফুসফুস। ঠিক আছে, প্লিউরা। ভেরি গুড। হ্যাঁ প্লিউরা বলতে পারো, লাংও বলতে পারো। তাহলে এই যে লাং, আমাদের লাংয়ের যে আবরণ বা পর্দা কভার তার নাম হচ্ছে প্লিউরা। যেহেতু এই সাইডের প্লিউরা কিন্তু দেখো এই সাইডেও আছে, এ সাইডেও আছে, এ সাইডেও আছে, এ সাইডেও আছে। তো প্লিউরা তোমরা এখন হয়তো পড়ো নাই, তো আমাদের যে প্লিউরাটা সেটার যদি এই সাইডে থাকে তার নাম হচ্ছে মিডিস্টাইনাল প্লুরা, মানে মিডিস্টাইনালের দিকে আছে। যদি এই সাইডে থাকে তার নাম হচ্ছে অন্যরকম, কোস্টাল প্লুরা হতে পারে, এখানে হচ্ছে ডায়াফ্রাগমেটিক প্লুরা, মানে যেদিকে আছে সেই দিকের নাম। তাহলে এই দিকের যে প্লিউরাটা আছে এর নাম হচ্ছে মিডিস্টাইনাল। মিডিয়াস্টিনাল প্লিউরা। ভেরি গুড, ভেরি গুড, এই তো স্মার্ট স্টুডেন্ট। হ্যাঁ তাহলে দেখো আমাদের যদি বলি ইন ইজ সাইড, হ্যাঁ ইন ইজ সাইড মানে উভয় দিকে কি আছে বলো তো, প্লিউরা আছে, প্লিউরা। হ্যাঁ কোন প্লিউরা আছে, মিডিস্টাইনাল প্লুরা। কোন প্লিউরা আছে, মিডিস্টাইনাল প্লুরা আছে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু বাউন্ডারি কমপ্লিট হয়ে গেল। সুপেরিয়রে কি আছে, ইনলেট অফ থোরাসিক ইনলেট, ইনলেট অথবা থোরাসিক ইনলেট বলতে পারো। আমাদের ইনফেরিয়রলি মানে নিচে আছে হচ্ছে ডায়াফ্রাম, অ্যান্টেরিয়াল আছে স্টার্নাম, পোস্টেরিয়রলি আছে ভার্টিবাল কলাম, ইন ইন সাইডে আছে হচ্ছে প্লিউরাল বা হচ্ছে মিডিস্টাইনাম। ঠিক আছে, প্লিউরা মিডিস্টাইনাম মানে যে প্লিউরাটা মিডিস্টাইনামের দিকে আছে সেটা। ঠিক আছে, সেটার নাম হচ্ছে প্লিউরা। কোন প্লিউরা, মিডিস্টাইনাল প্লুরা, মিডিস্টাইনাল প্লুরা। যে প্লুরাটা মিডিস্টাইনামের দিকে থাকে তার নাম হচ্ছে মিডিস্টাইনাল প্লুরা, যেটা ডায়াফ্রামের দিকে থাকতে সেটার নাম ডায়াফ্রাগমেটিক প্লুরা। হ্যাঁ এটা তোমরা আস্তে আস্তে যখন প্লুরা পড়বা তখন জানতে পারবা। সো আমরা কিন্তু মোটামুটি একটা বাউন্ডারি করে ফেললাম। বাউন্ডারি পড়ার পরে আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এইগুলার ডিভিশন, মানে এটাকে আমি কেমনে ভাগ করলাম। দেখো এটাকে আমি কেমনে ভাগ করলাম, তো দেখো আমি এই জিনিসটাকে ভাগ করলাম কেমনে, আমাদের এটা ডিভিশন মানে ভাগ, হ্যাঁ এটা হচ্ছে ডিভিশন, এটার ভাগ পড়তে হবে। ঠিক আছে, মানে এটা কেমনে ভাগ করলাম, দেখো এটার দুইটা ভাগ আছে, একটার নাম হচ্ছে সুপেরিয়র মিডিস্টানাম, একটা হচ্ছে ইনফিরিয়র মিডিস্টানাম। সরি ইনফিরিয়র, এটা ইনফিরিয়র, এই ফুলটা তিনটা মিলে ইনফিরিয়র, হ্যাঁ এই তিনটা মিলে হচ্ছে ইনফিরিয়র মিডিস্টানাম। আর এই সুপেরিয়র উপরের এইটুকু হচ্ছে সুপেরিয়র মিডিস্টানাম। আমরা যদি একটু কালার করি দেখো এটার নাম হচ্ছে সুপেরিয়র মিডিস্টানাম, হ্যাঁ আর এই নিচেরটা হচ্ছে ইনফিরিয়র মিডিস্টানাম। ঠিক আছে, ইনফিরিয়র মিডিস্টানাম। তো দেখো আমরা কিভাবে এই জিনিসটাকে ভাগ করলাম, আমরা কিভাবে এই জিনিসটাকে ভাগ করলাম, সুপেরিয়র মিডিস্টানাম। তাহলে আমাদের মিডিস্টানাম দুই ভাগে ভাগ করতেছে, একটা হচ্ছে সুপেরিয়র মিডিস্টানাম আর একটা হচ্ছে ইনফেরিয়র মিডিস্টানাম। ঠিক আছে, একটা নাম হচ্ছে সুপেরিয়র মিডিস্টানাম, একটা নাম হচ্ছে ইনফেরিয়র মিডিস্টানাম। তো এটাকে আমরা কেমনে ভাগ করলাম, তো তোমরা জানো এটার নাম হচ্ছে কি বলো তো, এটার নাম হচ্ছে ম্যানিব্রাম, আর এটার নাম হচ্ছে ম্যানুব্রিয়াম। ম্যানোব্রিয়াম, আর এটার নাম হচ্ছে বডি। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি বলো, স্টারনামের বডি। তাহলে দেখো এই যে ম্যানোব্রিয়াম আর এই যে বডি, এই দুইটার মাঝখানে একটা কোণ আছে। হ্যাঁ ইয়েস, এই কোণটার নাম বলতে পারবা কেউ? অ্যাঙ্গেল। হ্যাঁ কার্নাল অ্যাঙ্গেল। হ্যাঁ ঠিক আছে, স্টারনাম অ্যাঙ্গেল তো এমনি নাম, কিন্তু একটা স্পেশাল নাম আছে এটার, কেউ বলতে পারবা? অ্যাঙ্গেল অফ লুইস। হ্যাঁ এটার নাম স্টারনাম অ্যাঙ্গেল বলতে পারো, কিন্তু এটার স্পেশাল নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস। হ্যাঁ অ্যাঙ্গেল অফ লুইস অথবা স্টারনাম অ্যাঙ্গেল। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেল অফ লুইস বা স্টারনাম অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল থেকে শুরু করে, আচ্ছা এখানে কি কমেন্ট করছে, ভাই ক্লাস কি রেকর্ড থাকবে? এই টাইমে তো এই টাইমে তো ক্লাসটা করতে পারতেছি না, অ্যাঙ্গেল অফ লুইস। আচ্ছা দেখো রেকর্ড রেকর্ড হয়তো থাকবে, কিন্তু লাইভে ক্লাস করার মজা আছে একটা। হ্যাঁ আচ্ছা রেকর্ড থাকবে ইনশাল্লাহ। তাহলে দেখো এটা আমাদের হচ্ছে অ্যাঙ্গেল, হ্যাঁ অ্যাঙ্গেল অফ লুইস, যেটাকে তোমরা বলো হচ্ছে স্টারনাম অ্যাঙ্গেল। ওকে আচ্ছা, তাহলে দেখো এই স্টারনাম অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইস থেকে শুরু করে, অ্যাঙ্গেল অফ লুইস থেকে শুরু করে আমাদের যেখানে ভার্টিব্রা আছে কয়টা আছে, দেখো এটা এক নাম্বার, ক্যামেরা ক্যামেরা অন ছিল। আচ্ছা দেখো, তাহলে দেখো এটা আমাদের ভার্টিবার কলাম, এটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এই 4 নাম্বার ভার্টিবার, এটা হচ্ছে ভার্টিবাল বডি। এই 4 নাম্বার ভার্টিবার নিচের দিকে মানে হচ্ছে লোয়ার বর্ডার, নিচের দিকে মানে হচ্ছে কি বলতো, লোয়ার বর্ডার। এই বরাবর যদি আমি একটা ইমাজিনারি লাইন কাটি, একটা ইমাজিনারি লাইন টানি,
তাহলে আমাদের এইটাকে দুই ভাগে ভাগ করা হলো, এটাকে দুই ভাগে ভাগ করা হলো। দেখো উপরের দিকে যে থাকবে তার নাম হচ্ছে সুপেরিয়র, আর নিচের দিকে যে থাকবে তার নাম কি বলতো? তার নাম হচ্ছে ইনফেরিয়র। উপরের দিকে যে থাকবে এই যে ভাগ, এটার নাম হচ্ছে সুপেরিয়র, এই ভাগটার নাম হচ্ছে সুপেরিয়র, আর নিচের দিকে যে থাকবে সেই ভাগটার নাম হচ্ছে ইনফেরিয়র। তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সুপেরিয়র, একটা হচ্ছে ইনফেরিয়র। কেমনে ভাগ করলাম? আমাদের যে এটা, আমাদের যে স্টার্নাম বডি আর হচ্ছে ম্যানোব্রিয়াম, এই দুইটার মাঝখানে যে কোণটা থাকে স্টার্নাম অ্যাঙ্গেল, যাকে আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় অ্যাঙ্গেল অফ লুইস, সেখান থেকে শুরু কইরা একদম আমাদের যে 4 নাম্বার থোরাসিক ভার্টিবা, ঠিক আছে, থোরাসিক ভার্টিবার যে আমাদের এটার নাম হচ্ছে বডি, হ্যাঁ, থোরাসিক ভার্টিবার যে বডি সেটার লোয়ার বর্ডার মানে নিচের যে বর্ডার, দেখো এটা নিচের বর্ডার, সেই বরাবর যদি আমরা একটা ইমাজিনারি লাইন কাটি তখন আমাদের এই দুইটাকে মানে এই ফুল মিডিস্টানামকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুপেরিয়র মিডিস্টানাম আর একটা হচ্ছে ইনফিরিয়র মিডিস্টানাম। তাহলে আমরা কিন্তু আমাদের মিডিস্টানামকে দুই ভাগে ভাগ করে ফেললাম, একটার নাম হচ্ছে সুপেরিয়র মিডিস্টানাম আর একটার নাম হচ্ছে ইনফিরিয়র মিডিস্টানাম। সুপেরিয়র মিডিস্টানাম আর ইনফিরিয়র মিডিস্টানাম এই দুইটাকে আমরা কেমনে ভাগ করলাম বলো তো? আমরা হচ্ছে একটা ইমাজিনারি লাইন কাটলাম, একটা ইমাজিনারি লাইন কাটলাম, যেটা কোথা থেকে কাটলাম? এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস অথবা স্টার্নাম অ্যাঙ্গেল থেকে শুরু করে আমাদের ফোর্থ থোরাসিক ভার্টিবা, ফোর্থ থোরাসিক ভার্টিবার বডির, এটা হচ্ছে ভার্টিবাল বডি, সেটার কোথা দিয়ে বলতো? লোয়ার বর্ডার, মানে একবার লোয়ার Lower বর্ডার। border. ভেরি গুড, হ্যাঁ লোয়ার বর্ডার, আপার বর্ডার না কিন্তু, সেটা হচ্ছে লোয়ার বর্ডার দিয়ে আমরা যে একটা ইমাজিনারি লাইন কাটলাম সেখান দিয়ে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে ফেললাম। এখন আমরা আরো পরবর্তীতে ক্লাসিফিকেশন গুলো করবো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম আমাদের প্রথমে যে আমাদের মিডিস্টানামটা ছিল সেটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সুপিরিয়র মিডিস্টানাম আর এটা হচ্ছে ইনফিরিয়র মিডিস্টানাম। তো দেখো আমাদের সুপিরিয়র যে মিডিস্টানাম সেখানে সুপিরিয়র মিডিস্টানাম তো সুপিরিয়র মিডিস্টানামই আছে, কিন্তু আমাদের যে ইনফেরিয়র মিডিস্টানাম, হ্যাঁ আমাদের হচ্ছে ইনফেরিয়র মিডিস্টানাম, হ্যাঁ ইনফিরিয়র যে মিডিস্টানাম আছে সেটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, ইনফিরিয়র যে মিডিস্টানাম আছে সেটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। তাহলে তোমাদের কোশ্চেন হইতে পারে ভাইয়া সেটাকে আবার তিন ভাগে কেমনে ভাগ করা যায়? তো দেখো আমাদের যে মাঝখানে থাকে সেটার নাম হচ্ছে হার্ট, আর এই হার্টের যে কভারিং তার নাম কি বলতো? কেউ বলতে পারবে হার্টের কভারিং এর নাম কি? Pericardium. পেরিকার্ডিয়াম। ভেরি ভেরি গুড, তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তো আমাদের এই যে মিডিল একটা পার্ট দেখতেছো না, এটা আচ্ছা আমাদের যে ইনফেরিয়র যে পার্টটা ইনফেরিয়র মিডিস্টানাম সেটাকে তিন ভাগে ভাগ করা যায়, একটা নাম হচ্ছে অ্যান্টেরিয়র, একটা নাম হচ্ছে পোস্টেরিয়র, আর মাঝখানেরটার নাম হচ্ছে মিডিল। তাহলে আমাদের এই মিডিল যে মিডিস্টানাম আছে সেখানে আমাদের হার্ট থাকে, আর হার্টের কভারের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, হার্টের কভারের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। সেই পেরিকার্ডিয়ামের উপর ভিত্তি করে এটাকে তিন ভাগে ভাগ করা যায়, এটা একটা পেরিকার্ডিয়াম, এটা একটা পেরিকার্ডিয়াম, এরকম। তাহলে পেরিকার্ডিয়ামের সামনে যে আছে তার নাম হচ্ছে অ্যান্টেরিয়র মিডিস্টানাম, ঠিক আছে, মানে ইনফেরিয়র আমাদের মিডিস্টানাম আছে না সেটার কিন্তু ভাগ, মাথায় রাখবা। তাহলে এই ইনফেরিয়র মিডিস্টানামের মধ্যে যারা পেরিকার্ডিয়ামের সামনে আছে তাদের নাম হচ্ছে অ্যান্টেরিয়র, আর যারা পিছনে আছে তাদের নাম হচ্ছে পোস্টেরিয়র, আর এই দুইটার মাঝখানে যেটা আছে তার নাম হচ্ছে মিডিল মিডিস্টানাম। আর আমরা এটা যে ভাগ করলাম সেটা কার ভাগ করলাম? সেটা কিন্তু আমাদের ইনফিরিয়র মিডিস্টানামের ভাগ করলাম, সুপেরিয়র মিডিস্টানামের ভাগ এটা না, মাথায় রাখবা। তাহলে আমাদের ইনফিরিয়র মিডিস্টানাম তিনটা ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে সামনের দিকে অ্যান্টেরিয়র, পিছনের দিকে হচ্ছে পোস্টেরিয়র, আর মাঝখানেরটার নাম হচ্ছে মিডিল। ঠিক আছে, তোমাদের এটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো, এটা ডিভিশনটা ক্লিয়ার কিনা? জি ভাইয়া। হ্যাঁ জি তাহলে আমরা, ভাইয়া। হ্যাঁ আমরা আরেকবার বলি, আমাদের যে মানে সুপেরিয়র আর হচ্ছে সরি সুপেরিয়র আর ইনফিরিয়র এটা ভাগ করলাম আমরা কেমনে? অ্যাঙ্গেল অফ লুইস থেকে আমাদের ফোর্থ থোরাসিক ভার্টিবার বডির লোয়ার মানে লোয়ার বর্ডার দিয়ে, হ্যাঁ লোয়ার বর্ডার দিয়ে। আর আমরা হচ্ছে এই যে ভাগ করলাম অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মিডিল, এটা ভাগ করলাম কেমনে? এটা ভাগ করলাম আমরা পেরিকার্ডিয়াম দিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের এই ভাগটা হচ্ছে পেরিকার্ডিয়াম দিয়ে, আর এই ভাগটা হচ্ছে আমাদের তোমার অ্যাঙ্গেল অফ লুইস থেকে শুরু করে লোয়ার বর্ডার অফ দা ফোর্থ থোরাসিক ভার্টিব্রা থেকে, ঠিক আছে। আমরা এটা দিয়ে আমাদের ডিভিশনটা কমপ্লিট করলাম, আশা করি তোমাদের ডিভিশনে আর কোনো সমস্যা থাকলো না। এখন আমরা আমাদের আজকের যে আরো গুরুত্বপূর্ণ পড়া আছে সেগুলো পড়ে ফেলবো। দেখো আমরা কিন্তু অলরেডি বাউন্ডারি পড়েছি, কাদের বাউন্ডারি বললাম বলো তো? আমরা বাউন্ডারি পড়ছি হচ্ছে ফুল যে আমাদের Mediastin. হ্যাঁ আমাদের মিডিস্টানাম আছে, আমরা আমাদের ফুল মিডিস্টানামের বাউন্ডারি গুলো পড়ছি। এখন আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটার বাউন্ডারি পড়বো, যেমন আমাদের সুপেরিয়র মিডিস্টানাম সেটার বাউন্ডারি কি, আমাদের তারপর হচ্ছে অ্যান্টেরিয়র মিডিস্টানামের বাউন্ডারি কি, মিডিল মিডিস্টানামের বাউন্ডারি কি, পোস্টেরিয়র মিডিস্টানামের বাউন্ডারি কি, হ্যাঁ এগুলো আমরা আলাদা আলাদা পড়বো। এবং দেখো এখন আমাদের পড়াগুলো অনেক ইজি হয়ে যাবে। সো আমরা শুরু করব হচ্ছে আমাদের সুপেরিয়র মিডিস্টানাম দিয়ে।
আচ্ছা, তার আগে এটা একটু তোমাদের দেখাইনি। দেখো এখানে আমরা ভাগ করে ফেলছি যে এটার নাম হচ্ছে সুপিরিয়র মিডিস্টানাম। হ্যাঁ, এটার নাম কি বলতো? সুপিরিয়র মিডিস্টানাম। এই দেখো একটা ইমাজিনারি লাইন কাটছে, ঠিক আছে, থোরাসিক ফোর যে ভাটিপ আছে তার লোয়ার বর্ডার দিয়ে, ঠিক আছে। তারপর এটার নাম কি বলো? অ্যান্টেরিয়র মিডিস্টানাম। এটার নাম হচ্ছে মিডিল মিডিস্টানাম। এটার নাম হচ্ছে পোস্টেরিয়র মিডিস্টানাম। এই তিনটাকে একসাথে বলা হয় ইনফেরিয়র মিডিস্টানাম। এটাকে বলা হয় হচ্ছে স্টার্নাম, স্টার্নাল প্লেন। হ্যাঁ, স্টার্নাল প্লেন, এই যে ইমাজিনারি প্লেনটা, সেটাকে লাইন, সেটাকে অনেক সময় স্টার্নাল প্লেন বলা হয়। আর এটার নাম হচ্ছে লুইস। হ্যাঁ, অ্যাঙ্গেল অফ লুইস অথবা স্টার্নাম অ্যাঙ্গেল, তোমরা যে যেটা বলতে পারো। আর এই দুইটার মাঝখানে কি থাকে বলো তো? একটা কোশ্চেন বলো তো, এই দুইটার মাঝখানে কি থাকে? কেউ বলতে পারবা? এই দুইটার মাঝখানে কি থাকে? কার্টিলেজ। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, এটার নাম কি? ইন্টারভার্টিবাল ডিস্ক। এটা ইন্টারভার্টেবল ডিস্ক। হ্যাঁ, এটা কি ধরনের তরুণাস্থি বা কার্টিলেজ তোমরা যেটা বলো? ফাইব্রোকার্টিলেজ। শিওর? Wide ফাইব্রোকার্টিলেজ। fibrous cartilage. ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, ধন্যবাদ, পারছো। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের যে মিডিস্টানাম আছে সেটা আস্তে আস্তে মানে প্রথমে শুরু করবো হচ্ছে আমাদের সুপিরিয়র যেটা আছে, বাউন্ডারিজ অফ মিডিস্টানাম, এটা কিন্তু আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। দেখো প্রথমে উপরে আছে কি বলতো? এই যে থোরাসিক আউটলেট বা ইনলেট যেটাই বলা হয়, ঠিক আছে। তারপর ইনফেরিয়র আছে হচ্ছে ডায়াফ্রাম, যে নিচের দিকে আছে ডায়াফ্রাম। অ্যান্টেরিয়র আছে হচ্ছে স্টার্নাম, এই যেটা পড়লাম। পোস্টেরিয়রলি কি আছে বলতো? থোরাসিক ভার্টিবা বা ভার্টিবাল কোলাম। আর আর আমাদের ল্যাটারালি বা দুই পাশে কি আছে বলতো? লাংস এবং প্লিউরা, যেটা আমরা প্রথমে দেখাইছি। হ্যাঁ, এটা তাহলে আমাদের কিন্তু পড়া শেষ, এটা কিন্তু আমরা প্রথমেই পড়ে ফেলছি। এখন আমরা আসতেছি আমাদের সুপিরিয়র মিডিস্টানামে। এখন আমরা আসতেছি আমাদের সুপিরিয়র মিডিস্টানামে। তো দেখো আমাদের সুপিরিয়র মিডিস্টানাম কিন্তু শুধু এইটুকু। তোমাদের এখন এখানে থেকে আমি কমপ্লিট করে দেই। দেখো আমাদের সুপিরিয়র মিডিস্টানাম শুধু এইটুকু। তাহলে বলো তো, এটার যে বাউন্ডারি, মানে এটার অ্যান্টেরিয়রে কি পাওয়া যাবে বলো তো? কে পারবা? ম্যানোব্রিয়াম। ভেরি গুড, ইয়েস। তাহলে এটার অ্যান্টেরিয়রে আছে হচ্ছে ম্যানোব্রিয়াম। তাহলে এটার পোস্টেরিয়রে কি আছে বলো তো? এটার পোস্টেরিয়রে কি আছে? কে পারবা? 1 থেকে thoracic 4 vertebra. ভেরি গুড। থোরাসিক 1 টু থোরাসিক 4 ভার্টিব্রা। এটার পোস্টেরিয়র আছে হচ্ছে থোরাসিক 1 টু থোরাসিক 4 ভার্টিব্রা। এটার অ্যান্টেরিয়র আছে কি বলতো? এটার অ্যান্টেরিয়র আছে হচ্ছে ম্যানোব্রিয়াম। তাহলে এটার উপরে কি আছে বলতো? থোরাসিক Thoracic ইনলেট। inlet. ভেরি গুড। আর এটার নিচে কি আছে বলতো? ইনফেরিয়র কি আছে? Diaphragm. হাই, ডায়াফ্রাম। এটা বলো, এটার নাম কি? ইমাজিনারি লাইন। Star. টার্নাল প্লেন। হ্যাঁ, স্টার্নাম প্লেন বা ইমাজিনারি লাইন, যেটা আমাদের অ্যাঙ্গেল অফ লুইস থেকে শুরু করে, আচ্ছা, যেটা আমাদের অ্যাঙ্গেল অফ লুইস থেকে শুরু করে একদম লোয়ার বর্ডার অফ থোরাসিক ফোর ভার্টিবা। হ্যাঁ, সেটা আছে। তাহলে দেখো আমাদের কিন্তু পড়া হয়ে গেল। আর সব সময়ের ক্ষেত্রে, সব সময়ের ক্ষেত্রে ইস সাইডে কি থাকবে বলো তো? Pleura. ভেরি গুড। প্লিউরা। হ্যাঁ, ইউ সাইডে থাকবে হচ্ছে প্লিউরা, বা আমরা যদি স্পেসিফিক বলতে চাই মিডিস্টাইনাল প্লিউরা। ওকে, আচ্ছা। তাহলে দেখো আমাদের এখানে তো পড়া হয়ে গেল। আমাদের যে সুপিরিয়র মিডিস্টার্নাম, সেটার বাউন্ডারি কি কি আছে? দেখো আমাদের অ্যান্টেরিয়রে কি আছে বলো তো? ম্যানিব্রিয়াম স্টার্নি। অ্যান্টেরিয়রে কি আছে বলো তো? এই যে ম্যানিব্রিয়াম স্টার্নি। পোস্টেরিয়রে কি আছে বলো তো? থোরাসিক 1 থেকে থোরাসিক 4 ভার্টিব্রা, ঠিক আছে, লোয়ার লোয়ার বর্ডার পর্যন্ত। তারপরে আমাদের ইস সাইডে কি আছে বলো তো? প্লিউরা। কোন প্লিউরা? মিডিস্টাইনাল প্লিউরা। কারণ আমাদের যে প্লুরাটা মিডিস্টাইনামের দিকে থাকবে তার নাম হচ্ছে মিডিস্টাইনাল প্লুরা। যে প্লুরাটা ডায়াফ্রামের দিকে থাকবে তার নাম ডায়াফ্রাগমেটিক প্লুরা। সেটা আমরা যখন প্লুরা পড়বো তখন স্পষ্ট ধারণা হয়ে যাবে। তাহলে আমাদের সুপিরিয়র মানে উপরের দিকে কি আছে বলতো? এই যে থোরাসিক ইনলেট, সেম থোরাসিক ইনলেট আছে। তারপর আমাদের ইনফেরিয়রে কি আছে বলতো? এই যে একটা ইমাজিনারি লাইন, যেটা কি করছে বলতো? বা স্টারনাম লাইন যেটা বলা হয়, ইমাজিনারি লাইন, যেটা আমাদের অ্যাঙ্গেল অফ লুইস থেকে শুরু করে কোন পর্যন্ত গেছে? লোয়ার বর্ডার অফ থোরাসিক ফোর ভার্টিব্রা, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা অনেক ইজি লাগতেছে না আমাদের কাছে এখন? আমাদের যে সুপিরিয়র মিডিস্টার নামটা, সবাই কি এখন এটা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আশা করি সবাই জি এটা ভাইয়া। ওকে, আশা করছি সবাই এটা সুন্দরভাবে বুঝতে পারছো। আচ্ছা, তারপর আমরা আমাদের সেকেন্ডটা যাই। দেখো আমাদের যে ইনফেরিয়র মিডিস্টার নাম ছিল, সেটাকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম বলো তো? 3 ভাগে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র, একটা হচ্ছে মিডিল, একটা হচ্ছে পোস্টেরিয়র। তাহলে আমি তোমাদের যদি কোশ্চেন করি যে আমাদের বলো তো অ্যান্টেরিয়র যে মিডিস্টার নাম আছে সেটার সামনে কি আছে বলো তো? এটার নাম কি? বডি। ভেরি গুড। বডি অফ স্টার্নাম। ইয়েস, ইয়েস, এটা এসে বডি। হ্যাঁ, তো স্টার্নামের বডি সামনের দিকে আছে, বডি অফ স্টার্নাম। ওকে, অ্যান্টেরিয়রলি। পোস্টেরিয়রে কি আছে বলো তো পিছনের দিকে? T5 থেকে T12 ভার্টিব্রাল এই ক্যানেল। এই, না সরি, ভার্টিব্রা আই ভালো করে বলো, বুঝে ভার্টিব্রাল। বুঝে বলো, বুঝে বলো। মিডল মিডিয়াস্টেনাম। মিডিয়াল মিডিস্টানাম। হ্যাঁ, ঠিক আছে। এটার নাম কি বলো তো? তোমাদের তো বলছি আমি, এটার নাম কি? এটার নাম বলো, এটার নাম বলতে পারবা? পেরিকার্ডিয়াম।
হুম, হচ্ছে তো বলো। হ্যাঁ হয়েছে তো। দেখো এটার নাম কি বলো তো, এটার নাম হচ্ছে বডি অফ স্টার্নাম। আমাদের অ্যান্টেরিয়র আছে হচ্ছে বডি অফ স্টার্নাম, আর আমাদের পোস্টেরিয়র কি আছে বলো তো, এটার নাম কি বলো তো, এটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আমরা বললাম না পেরিকার্ডিয়াম দ্বারা আমাদের কি থাকে, পেরিকার্ডিয়াম দ্বারা অ্যান্টেরিয়র, এখানেও তো পেরিকার্ডিয়াম আছে, পেরিকার্ডিয়াম দ্বারা তোমাদের অ্যান্টেরিয়র, তারপরে মিডিল, আর হচ্ছে পোস্টেরিয়র মিডিস্টার্নাম তো ভাগ হচ্ছে। তাহলে আমাদের এটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র মিডিস্টার্নাম, এটা মিডিল, এটা হচ্ছে পোস্টেরিয়র। তাহলে আমাদের এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র যে মিডিস্টার্নাম সেটা মানে অ্যান্টেরিয়রলি কি আছে, অ্যান্টেরিয়রলি আসতেছে হচ্ছে, অ্যান্টেরিয়রলি থাকতেছে আমাদের বডি, আর পোস্টেরিয়রলি কি থাকতেছে বলো তো, পোস্টেরিয়রলি থাকতেছে আমাদের পেরিকার্ডিয়াম। ঠিক আছে, আর উপরে কি থাকতেছে দেখো, উপরে থাকতেছে হচ্ছে ইমাজিনারি লাইনটা, আর নিচে কি থাকতেছে বলো তো, নিচে কি থাকতেছে, ডায়াফ্রাম। 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 ডায়াফ্রাম দেখো, মেডিকেলে তো এরকম ডায়াফ্রাম বললে হয় না, তুমি যদি খুব স্মার্ট হতে চাও তাহলে বলতে পারো যে ডায়াফ্রামের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সুপিরিয়র ডায়াফ্রাম, একটা সুপিরিয়র সারফেস অফ ডায়াফ্রাম, একটা আছে ইনফিরিয়র সারফেস অফ ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রামের কোনটা আছে বলো তো, উপরের যে পার্টটা। হ্যাঁ, আমরা সুপিরিয়র। স্পেসিফিক বলতে চাইলে হচ্ছে সুপিরিয়র সারফেস অফ ডায়াফ্রাম। আর যদি আমরা বলি যে ইন সাইড, মানে উভয় দিকে কি আছে বলো তো, ইন সাইড, পেরিকার্ডিয়ামের হ্যাঁ এটার উভয় দিকে কি আছে, তোমার অ্যান্টেরিয়র মিডিস্টার্নামের উভয় দিকে কি আছে বলো। আচ্ছা, ইন সাইড এটা তো সবার ক্ষেত্রে সেম, ভালো করে বলো। প্লুরা। সেটাই, ভেরি গুড। আস্তে, ঠিক আছে, প্লিউরা। কোন প্লিউরা বলো তো, মিডিস্টাইনাল প্লুরা। মেডিস্টাইনাল প্লুরা। ভেরি গুড, মিডিস্টাইনাল প্লুরা। হ্যাঁ, তাহলে আমাদের ইস সাইডে সবসময় তো মিডিস্টাইনাল প্লুরা থাকবে, কারণ আমরা পড়তেছি কোনটা, দেখো এখানে দুইটা লাং আছে, ঠিক আছে, এখানে দুইটা লাং আছে, আর মাঝখানে যে স্পেস আমরা সেটা পড়তেছি। তাহলে সারা জীবন উভয় দিকে কি থাকবে, উভয় দিকে তো প্লিউরাও থাকবে, মিডিস্টাইনাল প্লিউরা। তাহলে দেখো আমাদের অ্যান্টেরিয়র হয়ে গেছে, দেখো আমাদের অ্যান্টেরিয়র যে মিডিস্টাইনাম ছিল সেটা মোটামুটি হয়ে গেছে। দেখো এটার সুপিরিয়রে কি আছে বলো তো, হরিজন্টাল প্লেন, এই যে হরিজন্টাল প্লেন। তারপরে আমাদের ইনফিরিয়রে কি আছে বলো তো, ডায়াফ্রাম আছে। যদি আমরা স্পেসিফিক বলতে চাই কোন ডায়াফ্রাম আছে, সুপিরিয়র সারফেস অফ ডায়াফ্রাম। ঠিক আছে। আচ্ছা, তারপর যদি বলি অ্যান্টেরিয়রে কি আছে, অ্যান্টেরিয়র আছে আমাদের বডি। ঠিক আছে, কোন বডি, স্টারনামের বডিটা আছে। অনেক সময় জিফাইড প্রসেস না বললেও হয়, বললেও হয়। ঠিক আছে, আমাদের স্টারনামের যে বডি আছে সেটা আছে অ্যান্টেরিয়রে। পোস্টেরিয়রে কি আছে বলতো, অনেকে পোস্টেরিয়র বলতে থাকে হার্ট, হার্ট না বলে আমরা বলবো হচ্ছে পেরিকার্ডিয়াম। হ্যাঁ, আমরা হার্ট না বলে বলবো কি, পেরিকার্ডিয়াম। হার্ট বললেও চলে, তবে পেরিকার্ডিয়াম বলাটা বেটার। আর আমাদের ল্যাটারালে কি আছে বলতো, মানে ইন ইস সাইড, ইন ইস সাইডে কি আছে বলতো, আমাদের প্লিউরা আছে। কোন প্লিউরা, মিডিস্টাইনাল প্লিউরা। এটা হচ্ছে আমাদের বাউন্ডারি অফ অ্যান্টেরিয়র মিডিস্টানাম। তোমরা কি এটা বুঝতে পারছো? জি ভাই। ওকে, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা এখন অ্যান্টেরিয়র পড়লাম, এখন আমরা যাবো হচ্ছে পোস্টেরিয়রে। আমরা মিডিলটা একটু পরে পড়বো, মিডিলটা অনেক ইম্পর্টেন্ট, আর মিডিলটা একটু কঠিন। হ্যাঁ, আমাদের হাতে এখনো 10 মিনিট সময় আছে। আচ্ছা, আমরা এখন পড়বো পোস্টেরিয়র মিডিস্টানাম। তাহলে দেখো পোস্টেরিয়র মিডিস্টানামের ক্ষেত্রে কি কি আছে, তোমাদের সেম আমি আগের চিত্রে আমি জিজ্ঞাসা করবো এটা তোমাদেরই। আচ্ছা, আমাকে বলো তো, পোস্টেরিয়র মিডিস্টানাম হচ্ছে এটা, ঠিক আছে না, আমাকে বলো এটার অ্যান্টেরিয়রে কি আছে, আমাকে বলো। পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম এটার অ্যান্টেরিয়র আছে হচ্ছে পেরিকার্ডিয়াম, ঠিক আছে। এটার পোস্টেরিয়রে কি আছে আমাকে বলো। T5 থেকে T12 thoracic ভার্টিব্রাল। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। হ্যাঁ, T5 থেকে T12, তার মানে হচ্ছে লোয়ার 8 থোরাসিক ভার্টিব্রা, লোয়ার 8 থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, বুঝতে পারছো, এটাকে আমরা বলবো হচ্ছে লোয়ার 8 থোরাসিক ভার্টিব্রা। দেখো 5 6 7 8 9 10 11 12, তার মানে কি 1 2 3 4 5 6 7 8। উপরে ছিল হচ্ছে আপার 4, আর নিচে কয়টা বলো তো, লোয়ার 8। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্টেরিয়র আসতেছে পেরিকার্ডিয়াম, আর আমাদের পোস্টেরিয়র কি থাকতেছে, লোয়ার 8 থোরাসিক ভার্টিব্রা, অথবা T5 থেকে T12 থোরাসিক ভার্টিব্রা। আর ইন ইস সাইড উভয় দিকে কি থাকতেছে বলো তো, mediastinal pleural, ভেরি গুড, মিডিয়াস্টিনাল প্লুরা মিডিস্টাইনাল প্লুরা। আর আমাদের উপরে নিচে তো জানতেইছো, উপরে হচ্ছে এটা থাকতেছে, নিচে এটা থাকতেছে, এখানে কোনো কনফিউশন নাই। ঠিক আছে, আমাদের উপরে থাকতেছে হচ্ছে এটা ইমাজিনারি লাইন, আর নিচে সেম ভাবে ডায়াফ্রাম থাকতেছে। অনেক বইতে বলছে যে আমাদের অ্যান্টেরিয়রলি ডায়াফ্রামে ধরা যায়, দেখো এটা কিন্তু অনেকটা সামনের দিকে আছে, এই ডায়াফ্রামটা আছে না, অনেকটা কিন্তু কি সামনের দিকেও আছে। এজন্য অনেক বইতে এই যে ডায়াফ্রাম আছে না, সেটাকে অনেক সময় বসে অ্যান্টেরিয়রলি থাকে। তাহলে আমি যদি মানে আমাদের মানে বিডি 84 বই অনুসারে বলি, সেক্ষেত্রে আমাদের যে পেরিকার্ডিয়াম সেটাও আমাদের অ্যান্টেরিয়রলি থাকতেছে, আবার আমাদের যে ডায়াফ্রামটা সেটাও কিন্তু আমাদের কি আছে বলতো, অ্যান্টেরিয়রলি থাকতেছে আমাদের চিত্র অনুসারে। ঠিক আছে, সো আমরা এটা বলতে পারি। ঠিক আছে, যদি ইনফেরিয়রলি বলো প্রবলেম নাই, তবে এটা বলাই বেটার যে আমাদের অ্যান্টেরিয়রলি কি থাকতেছে, আমাদের অ্যান্টেরিয়রলি থাকতেছে পেরিকার্ডিয়াম আর হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম বললে প্রবলেম হবে না। ঠিক আছে, সো আমরা দুইটাই বলতে পারি। ডায়াফ্রামের এই পার্টটা কি আছে, অ্যান্টেরিয়রলি তো আছে, সামনের দিকে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের হচ্ছে পোস্টেরিয়র, সরি এটা হলো পোস্টেরিয়র মিডিস্টানাম। তোমরা কি পোস্টেরিয়র মিডিস্টানামটা বুঝতে পারছো?
জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আমরা পোস্টেরিয়র মিডিয়াস্টার্নামটা একটু দেখি, তাই আমাদের ক্লিয়ার হবে জিনিসটা। দেখো এই যে আমাদের পোস্টেরিয়র মিডিয়াস্টার্নাম, এটার দেখো অ্যান্টেরিয়রলি কি আছে বলতো? অ্যান্টেরিয়র আছে যে পেরিকার্ডিয়াম, অ্যান্টেরিয়রলি কি আছে বলতো? পেরিকার্ডিয়াম, এটা তো বুঝতে পারছি। আমাদের ইনফেরিয়রলি এখানে দিচ্ছে ডায়াফ্রাম, ঠিক আছে, ইনফেরিয়রলি তুমি ডায়াফ্রাম দিলেও চলবে, কিছু না দিলেও সমস্যা নাই। ইনফেরিয়রলি হচ্ছে আমাদের ডায়াফ্রাম। আর আমাদের পোস্টেরিয়রলি কি আছে বলতো? ভার্টিবাল কলাম, কত থেকে কত? T5 থেকে T12, মানে টোটাল কয়টা বলতো? টোটাল হচ্ছে লোয়ার 8 একটা। থোরাসিক ভার্টিবা, লোয়ার 8 থোরাসিক ভার্টিবা। আর ল্যাটারালি কি আছে বলতো? ইন সাইডে কি আছে বলতো? প্লিউরা আছে। এই প্লিউরাটা যদি আমরা স্পেসিফিক বলতে চাই, সেটা হচ্ছে মিডিস্টাইনাল প্লিউরা, ঠিক আছে, মিডিস্টাইনাল প্লিউরা স্পেসিফিক যদি আমরা বলতে চাই। সো আমাদের এটা ছিল বাউন্ডারি, ঠিক আছে। আর উপরে তো কি, উপরে হচ্ছে থোরাসিক প্লেন, ঠিক আছে, ট্রান্সভার্স থোরাসিক প্লেন বা ইমাজিনারি লাইন বা স্টার্নাম লাইন, যে কোনো কিছু বলতে পারো। এটা আছে উপরে, এটা আছে হচ্ছে সামনে আছে পেরিকার্ডিয়াম, নিচে আছে হচ্ছে আমাদের ডায়াফ্রাম বলতে পারো, নিচে আছে, অথবা অ্যান্টেরিয়রলি বলতে পারো। তারপর হচ্ছে আমাদের এদিকে কি আছে বলো তো? এদিকে আছে হচ্ছে ভার্টিবাল কলাম, লোয়ার 8 থোরাসিক ভার্টিবাল কলাম। ওকে, আশা করি আমাদের পোস্টেরিয়র মিডিস্টার্নামটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মিডিল মিডিস্টার্নাম, আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বলো তো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা কি, কে বলতে পারবা? এখানে হার্ট থাকে। ভেরি গুড। আটটা হ্যাঁ, থাকে। তাহলে আমাদের যখন পরীক্ষায় ম্যাডামরা ফার্স্ট কোশ্চেনে ধরে তোমাদের যে বলো তো হার্ট কোথায় থাকে, তাহলে তোমরা স্মার্টলি কি বলবা? হার্ট ইজ সিচুয়েটেড মিডিল মিডিস্টার্নাম, ঠিক আছে। অনেকে মিডিস্টার্নাম বলে, তুমি স্পেসিফিক বলে দিবা এটা হচ্ছে মিডিল মিডিস্টার্নামে থাকে। মানে মিডিস্টার্নামের তো তোমার, হ্যাঁ, তোমার নেটওয়ার্ক মানে প্রবলেম। আমরা স্পেসিফিক বলে দেবো যে মিডিল মিডিস্টার্নামে থাকে। মিডিস্টার্নামের তো অনেকগুলো পার্ট আছে, সুপেরিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। হার্টটা আমাদের কোথায় থাকতেছে? আমাদের হার্ট যে মেইন জিনিসটা, সেটা থাকতেছে হচ্ছে আমাদের মিডিল মিডিস্টার্নামে, ঠিক আছে। আচ্ছা, এই আমরা আজকে জাস্ট বাউন্ডারি গুলো পড়লাম। আমরা নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে এটার কন্টেন্ট, এবং এটা কিন্তু রিটেনে আসে প্রত্যেক বোর্ডেই, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, প্রত্যেক বোর্ডে আসে। এই সেম কোশ্চেনে আসে যে মিডিস্টার্নাম কি, এটার বাউন্ডারি কি, আর এটার কন্টেন্ট কি। আমরা আজকে বাউন্ডারি শেষ করলাম, আমরা নেক্সট দিন এটার কন্টেন্ট পড়বো। তো এটার বাউন্ডারি আমরা দেখো ইজি লাগবে। তাহলে বলো তো আমাদের অ্যান্টেরিয়রে কি থাকবে বলো তো? অ্যান্টেরিয়রে কি থাকবে? কই রে? এই যে এটার অ্যান্টেরিয়রে কি আছে বলো? মিডিল মিডিস্টার্নামের ক্ষেত্রে, মানে মিডিল মিডিস্টার্নামের ক্ষেত্রে আমাদের অ্যান্টেরিয়রলি কি থাকবে বলো? বলতে পারবা? এটা একটু কঠিন, দেখো, এটা একটু কঠিন। তো দেখো, আমাদের যে হার্ট, আমাদের হার্টটা কিন্তু একটা পজিশনে থাকে। হার্টটা কি থাকে? একটা পজিশনে থাকে না? তো আমরা যদি কোনো জিনিসকে একটা পজিশনে ধরে রাখতে চাই, আমাদের লিগামেন্ট লাগে, আমাদের লিগামেন্ট লাগে। এজন্য আমাদের যে হার্টের পেরিকার্ডিয়াম আছে না, সেই পেরিকার্ডিয়ামের সাথে আমাদের যে স্টানাম আছে, এই স্টানামের একটা লিগামেন্ট যুক্ত থাকে, বা দুইটা লিগামেন্ট আর কি, নাম একই। তার নাম হচ্ছে স্টার্নো, স্টার্নো, এটার নাম কি বলতো? পেরিকার্ডিয়াম। তাহলে লিগামেন্টের নাম কি হবে? স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্ট, স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্ট, স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্ট থাকতেছে। তাহলে দেখো, আমাদের এটা পেরিকার্ডিয়াম ছিল, এটা আমাদের স্টার্নাম ছিল। তো আমাদের হার্টটাকে যদি আমাদের পজিশনে ধরে রাখতে হয়, তাহলে আমাদের যে পেরিকার্ডিয়াল আছে, পেরিকার্ডিয়াম আছে, মানে হার্টের আবরণ আছে, সেটা কি করতেছে? আমাদের স্টার্নামের সাথে একটা লিগামেন্টের মাধ্যমে, মানে দুইটা লিগামেন্টের মাধ্যমে যুক্ত থাকতেছে। যে লিগামেন্ট এগুলোর নাম হচ্ছে স্টার্নো, এটা হচ্ছে স্টার্নাম থেকে আসলো স্টার্নো, স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্ট। লিগামেন্টের নাম হচ্ছে স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্টস, স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্ট, ঠিক আছে। আমরা বলতে পারি স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্টস। হ্যাঁ, স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্টস। তাহলে আমাদের বলো তো, এই মিডিল মিডিস্টার্নামের ক্ষেত্রে আমাদের অ্যান্টেরিয়রলি কে থাকতেছে? আমাদের অ্যান্টেরিয়রলি থাকতেছে হচ্ছে স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্টস। ওকে, আচ্ছা। তো তোমাদের আমি ইন্টারমিডিয়েটের কোশ্চেন জিজ্ঞাসা করি, বলো তো হার্টের পিছন দিয়ে কে কে নামতো? এই যে, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। ডিসেন্ডিং অ্যাওর্টা আর হ্যাঁ, একটা বলো বলো, ইন্টারে পড়ো নাই যে হার্টের পিছন দিয়ে নামবে? ইউসোফেগাস, 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 মনে নাই? ইউসোফেগাস, দেখবা যে হার্ট আছে না, আমাদের হার্ট, এই হার্টের পিছন দিয়ে, যে গলার এদিক দিয়ে নামছে, হার্টের পিছন দিয়ে নামছে, ঠিক আছে। হার্টের পিছন দিয়ে যেগুলো নামছে, সেগুলো হচ্ছে ইউসোফেগাস। তোমাদের হয়তো অনেকের মনে আছে, ইউসোফেগাস হার্টের পিছন দিয়ে নামছে। তারপর হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এগুলো হচ্ছে হার্টের পিছন দিয়ে নামছে, তার মানে হচ্ছে পোস্টেরিয়রে। তাহলে আমাদের অ্যান্টেরিয়রে কি আছে? এখানে বলছে পোস্টেরিয়র সারফেস অফ দ্য স্টার্নাম। আমরা এটা না বলে আমরা বলতে পারি কি বলতো? আমাদের স্টার্নো, স্টার্নো পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়াল লিগামেন্টস, স্টার্নো
পেরিকার্ডিয়াল লিগামেন্টস, এটা আমাদের অ্যান্টেরিয়রলি থাকতেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্ট আমাদের হার্টকে ধরে রাখতেছে, মানে একটা পজিশনে ধরে রাখতেছে। আর আমাদের পোস্টেরিয়রে কি আসতেছে, মানে হার্টের পিছন দিয়ে যারা নামতেছে, এটা হচ্ছে ইউসিফেগাস, একটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। তো দেখবা হার্ট থেকে যখন অ্যাওর্টাটা ওঠে, অ্যাওর্টা কোথায় থাকে বলো তো? অ্যাওর্টা থেকে হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকলে। এই লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা এরকম করে ওঠে, বুঝছো? যখন ওঠে তার নাম অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটার নাম হচ্ছে আর্টস অফ দ্য অ্যাওর্টা। যখন নামে তার নাম হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা। এই যে যখন নামলো এটা, তখন সেটা কোথাতে যাচ্ছে বলো তো? যখন এটা নামতেছে, সরি, আচ্ছা এটা আমরা একটু মুভ করে দিকে, যখন এটা নামতেছে তখন এখানে নিচ দিয়ে নামতেছে, মানে হার্টের পিছন দিয়ে নামতেছে। এর নাম হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা। তাহলে আমাদের এই যে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, সেটাও কোথায় থাকতেছে বলতো? সেটা হচ্ছে পোস্টেরিয়রে থাকতেছে। posterior surface. আরটার নাম হচ্ছে অ্যাজাইগাস ভেইন, যেটা তোমরা আরো ডিটেলস যখন পড়বা তখন এটা বুঝতে পারবা। আপাতত ইউসোফেগাস আর হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এটা মনে রাখতে হবে। আর সুপিরিয়রে কি আছে বলো তো? উপরের দিকে কি আছে? উপরের দিকে আছে প্লেন সেপারেটিং সুপিরিয়র এন্ড ইনফেরিয়র মিডিয়াস্টাইনাম। তার মানে আমাদের উপরে কি আছে বলো তো? আমাদের উপরে আছে হচ্ছে ইমাজিনারি যে লাইনটা, উপরে আছে আমাদের ইমাজিনারি যে লাইনটা সেটা। আর নিচে আছে কি বলতো? ইনফিরিয়রলি কি আছে বলতো? ডায়াফ্রাম আছে। আর ইস সাইডে কি আছে বলতো, বা ল্যাটারালে কি আছে? মিডিস্টাইনাল প্লেউরা। আর তোমরা বুঝতে পারছো এটা? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখো রিভাইজ, এই চিত্রটা দেখে রিভাইজ দিয়ে ফেলি আমরা। আমাদের তাহলে মিডিল মিডিস্টেনামে কি কি পেলাম দেখো। আমাদের নিচে থাকলো হচ্ছে ডায়াফ্রাম, আমাদের উপরে থাকলো হচ্ছে ইমাজিনারি লাইন, আমাদের অ্যান্টেরিয়লে কে থাকলো? আমাদের অ্যান্টেরিয়লে থাকলো হচ্ছে স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্ট, যেটা যেটা আমাদের হার্টকে ধরে রাখতেছে অ্যান্টেরিয়রলি সামনের দিকে। অথবা তুমি বলতে পারো যে পোস্টেরিয়র সারফেস অফ দ্য স্টার্নাম, এটা বলতে পারো যে স্টার্নামের পিছনের সাইডটা। ঠিক আছে। আর আমাদের এদিকে কি থাকলো বলো তো? এদিকে কি থাকলো? এদিকে তো আমরা পেরিকার্ডিয়াম একসাথে বলতে পারি, কিন্তু আমরা যদি স্পেশালি বলতে চাই সেটা হচ্ছে ইউসোফেগাস। সেটা হচ্ছে, হ্যাঁ, ইউসোফেগাস। তারপর হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। কার নেট একটু এত খারাপ দেখো। তাহলে আমাদের ইউসোফেগাস বলতে পারি, আমরা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা বলতে পারি পিছন দিকে, হ্যাঁ। আচ্ছা, আর ইস সাইডে হচ্ছে পেরিকার্ডিয়াল প্লিউরা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, 40 মিনিট শেষ। আমরা ইনশাল্লাহ নেক্সট দিন এটার কন্টেন্ট সম্পর্কে পড়ার চেষ্টা করব, তারপরে আস্তে আস্তে আমরা হার্ট পড়া শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো সমস্যা থাকলে ইনবক্সে জিজ্ঞেস করতে পারো। আসসালামু আলাইকুম। ওকে, টাটা।